আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 8-এ সবাইকে স্বাগতম। 1 থেকে পর্ব 7 পর্যন্ত আমি বিভিন্ন শব্দ, হরফ এবং জবর, জের, পেশ, তানউন ইত্যাদি নিয়ে আলোচনা করেছি। আর পর্ব 8-এ আজকে আমরা একটু তাজবিদ নিয়ে আলোচনা করব। যারা এর আগে কোরআন শিক্ষা অংশগ্রহণ করেননি বা কোথাও কারোর সাথে কোরআন শিক্ষা করেননি, তারা তাজবিদ শব্দটার সাথে একটু অপরিচিত। তো আমি বলিনি আসলে তাজবিদ কি জিনিস বা এটা দিয়ে কি করা হয়। আসলে তাজবিদটা হলো কোরআনুল কারিম তেলাওয়াতের কিছু নিয়ম কানুন, বা কোরআনুল কারিম এই তাজবিদ অনুসারে যদি তেলাওয়াত করা হয়, তাজবিদের হুকুম আহকাম নিয়ম কানুনগুলো মেনে যদি তেলাওয়াত করা হয়, তাহলে কোরআনুল কারিম শুনতেও অনেক সুন্দর লাগে এবং অনেক সুন্দর শোনা যায়। আর তাজবিদের কিছু নিয়ম কানুন আছে যেগুলো যদি আপনি বা আমি এগুলো অনুসরণ না করি, তাহলে আমাদের এই নিয়ম অনুসরণ না করার কারণে কবিরা গুনাহ হতে পারে। কবিরা গুনাহ কি জিনিস? কবিরা গুনাহ হলো এমন একটা গুনাহ, যেই গুনাহ করিলে তওবা ব্যতীত ওই গুনাহ কোনো আমল দ্বারা বা কোনো কিছু দ্বারাই ওটা মাফ হয় না। এরকম কিছু কিছু তাজবিদের নিয়ম আছে। তো আর তাজবিদ অনুসরণ না করলে অনেক সময় কুরআনুল কারীমের বিভিন্ন আয়াত বা বিভিন্ন শব্দের অর্থের পরিবর্তন হয়। এ কারণে আমরা কুরআনুল কারীম তেলাওয়াত করব বা কুরআনুল কারীম শিখব, এটা সওয়াবের উদ্দেশ্যে বা আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে। কিন্তু যদি এই তাজবিদ ঠিকমতো আমরা আদায় না করি কুরআনুল কারীম তেলাওয়াতের ক্ষেত্রে, তো এখানে সওয়াবের পরিবর্তে আমাদের গুনাহটাই বেশি হবে। তো এ বিষয়ে আলোচনা বেশি করার কিছুই নাই, বেশি কিছু করার নাই। চলুন আমরা দেখি আসলে তাজবিদ কি জিনিস। চলুন। তো আপনারা এই একটা বই আছে, আপনারা এই বইটা কিনে নিতে পারেন, যে নুরানি পদ্ধতিতে অল্প সময় কোরআন শিক্ষা, এরকম। আর এই বইটার দামটা 10 টাকা ওরকম। আপনি কভার পেজ দেখে কিনে নিতে পারবেন। এরপরে এখানে শুরুতে যে কালেমায় শাহাদাত আছে, কালেমায় তাইবা আছে অর্থসহ, এগুলো আসলে আমাদের তাজবিদের অংশ নয়, এই জন্য আলোচনা করছি না। তো এখান থেকে আমাদের তাজবিদের আলোচনা শুরু। কুরআন শরীফ শুদ্ধ করিয়া পরিবার কতিপয় নিয়মাবলী। আমি এর আগের এক টিউটোরিয়ালে মাখরাজ নিয়ে কিছু আলোচনা করেছিলাম। তো এই মাখরাজের আলোচনা আজকে শুরু করব। তো এখানে বিভিন্ন উচ্চারণের স্থান মাখরাজ শুদ্ধরূপে উচ্চারণ করিতে হইবে, হরফগুলি লিখিয়া শিক্ষা দেওয়ার। আমরা আসলে হরফ লেখা শিখতেছি না, আমরা কোরআনুল কারীমকে পড়া শিখতেছি। অতএব এই পৃষ্ঠার যে ব্যাপারটা আছে এটা আমাদের না দেখলেও চলবে। এরপর আমি টিউটোরিয়াল বলেছিলাম যে হরকত, জবর, জের এবং পেশ, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এখানে একটু অন্যভাবে বলা আছে, এক জবর এক জের এক পেশকে বলে হরকত, এক জবর এক জের এক পেশকে বলে, অর্থাৎ এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়া, যেমন হামজা পেশ উ, হামজা জের ই, হামজা জবর আ, তাড়াতাড়ি করে পড়া। হাজের হি, হা জবর হা, হা পেশ হু। আলিফে জবর জের পেশ হইলে উহা আলিফকে হামজা বলে। জবর জের পেশ এবং জজম, এই জজম এটা হলে হামজা। এই আলোচনা আমি করেছিলাম অল্প অল্প করে। তো এবার চলুন মাখরাজ। মাখরাজ কি? মাখরাজ শব্দের অর্থ হলো হরফ উচ্চারণের স্থান। আরবি 29টি হরফের 17টি মাখরাজ আছে, অর্থাৎ 17টি উচ্চারণের স্থান আছে। তো এই মাখরাজগুলো আমি 1 থেকে 6 নম্বর পর্যন্ত আলোচনা করেছিলাম এর আগের এক টিউটোরিয়াল। তারপর এগুলো আবার একবার হালকা করে আমি রিভিউ করছি। যে হলকের শুরু হইতে, অর্থাৎ এখানে হলক বলতে আমাদের কণ্ঠনালী বোঝানো হয়েছে। হলকের শুরু হইতে হামজা হা, অর্থাৎ কণ্ঠনালীর শুরু হইতে, কণ্ঠনালীটা আমরা সবাই চিনি। তো কণ্ঠনালীর শুরু হইতে হামজা হা
2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান অর্থাৎ কণ্ঠনালীর মধ্যখান হইতে আইন হা, আইন হা। 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গইন খ। 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নক্তাওয়ালা কফ, অর্থাৎ জিহ্বার আমাদের মুখের যে অংশটা আছে, মুখের ভিতরের অংশ, জিহ্বার গোড়ার বরাবর উপরে যে অংশটা আছে ঠিক ওই অংশের সাথে জিহ্বার গোড়াটা লাগিয়ে 2 নক্তাওয়ালা কফ উচ্চারিত হয়। এরপর বলো জিহ্বার গোড়া থেকে একটু আগে, অর্থাৎ জিহ্বার গোড়া থেকে একটু সামনে আগাইয়া, অর্থাৎ জিহ্বার যে গোড়া এবং মাথা আছে এই গোড়া থেকে একটু আগে বাড়াইয়া উপরের তালু অর্থাৎ তার বরাবর উপর, অর্থাৎ যে ওই একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের মুখের উপরের অংশতে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। 6 নম্বর মাখরাজে বলা হয়েছে জিহ্বার মধ্যখান অর্থাৎ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। জিহ্বার আগা এবং জিহ্বার গোড়া এর মাঝ বরাবরের যে স্থান সেটার বরাবর উপরের মুখের উপরের অংশতে লাগাইয়া জিম শিন ইয়া। এবার 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার যে কোনো কিনারা, ডান কিনারা অথবা বাম কিনারা, যে কোনো কিনারা, এখানে বলা হয়েছে কিনারা, যে কোনো কিনারা হতে পারে, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাই, মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দদ দদ, যে কোনো ডান মারি অথবা বাম মারি হতে পারে, ডান কিনারা জিহ্বার গোড়ার ডান কিনারা অথবা বাম কিনারা দাঁত মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দদ। এরপরে 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা, ঠিক এখানেও হতে পারে আপনার এটা ডান কিনারা, হতে পারে বাম কিনারা, মাড়ির সঙ্গে লাগাইয়া, মাড়ির সঙ্গে লাগাইয়া দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম লাম। তারপর 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন নুন। জিহ্বার আগা বরাবর উপরের যে মুখের অংশ সেখানে জিহ্বার আগাকে স্পর্শ করিয়া নুনটা উচ্চারিত হয়। এরপরে 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ, জিহ্বার আগার পিঠ অর্থাৎ জিহ্বার আগার উল্টো পিঠ। এখানে পিঠ বলতে জিহ্বার যে উপরের অংশ সেটা নয়, নিচের অংশটাকে বোঝানো হচ্ছে। জিহ্বার আগার পিঠ অর্থাৎ জিহ্বার নিচের অংশ, আগার নিচের অংশ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া এভাবে র র এভাবে। এরপর 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, আমাদের সবারই যে সামনের উপরের মাড়িতে সামনে 2টা দাঁত আছে, বড় বড় দাঁত, ঠিক ওখানের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাতে হবে জিহ্বার আগা। জিহ্বার আগাকে 2 সামনের যে বড় 2টা দাঁত আছে তার গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা। জিহ্বার আগা সামনের নিচের, এখানে গেল সামনের উপরের বা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগা, অর্থাৎ দাঁতের উপরের অংশটা এবং মাঝখানের অংশটার সাথে লাগাইয়া জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের সৎ সিন ঝা এভাবে, অর্থাৎ জিহ্বার আগা সামনের নিচের 2টা দাঁত আছে, 2 দাঁতের উপরের অংশ, দাঁতের উপরের অংশ এবং দাঁতের মাঝখানের অংশ সাথে লাগাইয়া সৎ সিন এবং ঝা। 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জ জাল সা। 11টা হলো দাঁতের গোড়া, যে দাঁতের গোড়ার সঙ্গে তদালতা, ঠিক ওই 2 দাঁতের আগার সঙ্গে জিহ্বার আগাকে স্পর্শ করিয়া জ জাল সা এটা উচ্চারিত হবে। 14 নিচের ঠোঁটের পেট অর্থাৎ নিচের ঠোঁটের পেট সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা, অর্থাৎ ঠোঁট, আমাদের যে ঠোঁটটা আছে নিচের ঠোঁটের নিচে যে ঠোঁটটা আছে সেই ঠোঁটের ঠিক মাঝখান বরাবর কথা বলা হয়েছে। এখানে পেট বলতে ঠোঁটের, আমাদের ঠোঁটের যে অংশটা আছে, মুখের যে ঠোঁট অংশ, নিচের ঠোঁটের ঠিক ঠোঁট বলতে আমরা অতটুকু অংশকে বুঝি, ঠিক তার মাঝখানে
উপরের দুই দাঁতকে লাগাইয়া ফা উচ্চারিত হয়, ফা। 15 নম্বর, দুই ঠোঁট হইতে অ বা মিম, অর্থাৎ যখন ঠোঁটটা গোল হবে, ঠোঁটটা গোল করে উচ্চারিত হবে ওয়াও বা, অর্থাৎ ঠোঁটের যে ভিজা অংশ, সেই সেই দুই ঠোঁটের ভিজা অংশ একসাথে লাগিয়ে উচ্চারিত হবে বা, এবং মিম, মিম উচ্চারিত হবে ঠোঁটের শুকনো স্থান হতে, অর্থাৎ এখানে দুই ঠোঁট হইতে বলছে, তো এটা হবে ঠোঁটকে গোল করে ওয়াও, আর বা হবে ঠোঁটের ভিজা অংশ থেকে উচ্চারিত হবে দুই ঠোঁটের ভিজা অংশ একসাথে করে, মিমটা হবে দুই ঠোঁটের শুকনো অংশ একসাথ করে বা একাত্রিত করে এটা উচ্চারিত হবে। এরপর 16 নম্বর মাখরাজ, মুখের খালি জায়গা হইতে মদর হরফ পড়া যায়, অর্থাৎ আসলে এই দুইটা মাখরাজ অতটা বেশি একটা গুরুত্বপূর্ণ না, এই 15 নম্বর মাখ পর্যন্তই একটা গুরুত্বপূর্ণ। এরপর তারপরে বলছি 17 নম্বর মাখরাজ, নাকের বাইশ হইতে গুণ, অর্থাৎ আমরা যে কোনো গুণ্য করবো, সামনে আলোচনা আসছে যে যেমন ওয়াজিব গুন্না, ইকফা গুন্না, এই আলোচনাগুলো সামনে আসবে। তো এই যে সকল গুন্নাগুলো হবে সবগুলো আমরা নাক থেকে উচ্চারণ করব, যেমন ইন্না, আন্না, এভাবে। তো মহাদেব গুন্দা বর্ণনা সামনে আসবে, আমরা পর্যায়ক্রমে আসছি আলোচনায়। আসলে মুরাক্কাব দেখতে পাচ্ছেন, আসলে এই মুরাক্কাব যে জিনিসটা, এটা লেখার শিক্ষার ক্ষেত্রে এগুলো দরকার, তো এগুলো আমাদের আপাতত দরকার নেই, যতটুকু দরকার আমি এগুলো বলবো। তো এগুলো আপনারা দেখে নেবেন যে এগুলো তো বলার কিছুই নাই, এগুলো প্রথমে একটা আলিফ যুক্ত আছে, এখানেও আলিফ যুক্ত আছে। তো এখানে বলা হয়েছে যে মুরাক্কাব, অর্থাৎ আলিফকে এই যতগুলো অক্ষর আছে এগুলোর সাথে মিলিয়ে লেখা যায়, তারপরে এই 7টা হরফের সাথে আলিফ মিলিয়ে লেখা যায় না, এরপর অ এর সাথে 22টি হরফ এভাবে লেখা যায়, অ এর সাথে 7টি হরফ লেখা যায় না, ইয়ার সাথে একইভাবে 7টি লেখা যায় না, অর্থাৎ অ, আলিফ এবং ইয়া 22টি হরফকে মিলিয়ে লেখা যায়। আর 7টি যে হরফ আছে দাল, রাজা, অ হামজা, আলিফ, এগুলো মিলিয়ে লেখা যায় না। এগুলো অত বিস্তারিত না জানলেও চলবে। নকশার মাধ্যমে মুরাক্কাব, এগুলো আপাতত দরকার নেই। এটা আমাদের আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি আমি যখন আপনাদের সাথে বিভিন্ন শব্দ নিয়ে আলোচনা করেছি কায়দার ভিতরে, তখন এগুলো আমি বলেছিলাম। তো মাদ শব্দের অর্থ হলো হরকতের উচ্চারণ টানিয়ে পড়াকে মাদ বলে। হরকত কি আমরা এই আলোচনায় প্রথম দিকে দেখেছি, সেটা হলো হরকত তাড়াতাড়ি করিয়ে পড়া, আর এই হরকতটাকে যখন লম্বা করিয়ে পড়া হয়, টানিয়ে পড়া হয়, তখন তাকে মাদ বলা হয়। মাদের হরফ 3টি, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া মদের হরফ। এখানে যেটা বলা হয়েছে সেটা হলো যে যদি জবরের বাম পাশে একটা খালি আলিফ আসে, তখন এই জবরটাকে 1 আলিফ পরিমাণ বৃদ্ধি করিয়া, অর্থাৎ দীর্ঘ করিয়া পড়িতে হবে। ঠিক একইভাবে যদি পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও আসে, যজম যুক্ত ওয়াও আসে, অর্থাৎ যে হরফটার উপরে যজম, অর্থাৎ অযুক্ত যজম যুক্ত ওয়াও যদি আসে, তখন পেশটাকে 1 আলিফ, 1 আলিফের পরিমাণটা কতটুকু, একটা আলিফ যে আমি উচ্চারণ করতেছি আলিফ, এই আলিফটা উচ্চারণ করতে যতটুকু সময় লাগে, এই সময়টুকু বলা হয় 1 আলিফ। অর্থাৎ যদি জবরের বাম পাশে খালি আলিফ আসে, তখন জবরকে 1 আলিফ টানিয়ে পড়তে হবে, যেমন দাল আলিফ জবর দা। একইভাবে পেশের বাম পাশে যদি যজম যুক্ত ওয়াও আসে, যজম ওয়ালা ওয়াও আসে, তখন পেশকেও 1 আলিফ দীর্ঘ করিয়া পড়িতে হবে, যেমন দা ল পেশ দু। জেরের বাম পাশে যদি যজমওয়ালা ইয়া আসে, যজম যুক্ত ইয়া আসে, তখন জেরকেও 1 আলিফ দীর্ঘ করিয়া পড়িতে হবে, যেমন দাল ইয়াজের দি। এখানে যে শুধু দালই আসবে এটা না, যে কোনো হরফ আসতে পারে, বা তা, সা, জিম, হা, আলিফ, ইয়া, ইয়াজের ই হতে পারে,
হামজা আলিফ জবর আ হতে পারে, যে কোনো হরফে 29 হরফের মধ্যে যে কোনো হরফই আসতে পারে। তো এটা হলো আমাদের আজকে অতটুকু আলোচনা করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। আশা করি আপনারা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন। আগামী পর্বের টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।